গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 279 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্নসূত্রের সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এক দাগের প্রশ্ন দেখো, অতিবেগুনি রশ্মির আঘাতে সিএফসি বিভাজিত হয়ে উৎপন্ন হয়। এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে অপশন সি, সক্রিয় ক্লোরিন পরমাণু। অপশন সি, সক্রিয় ক্লোরিন পরমাণু। তারপরে দেখো, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? হাইড্রোজেন কত হবে তাহলে? H2। তারপরে কত হচ্ছে 1 গুণিত 2। তারপরে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 গ্রাম। 2 গ্রামে হবে 1 মোল, তাহলে 4 গ্রামে হবে 2 মোল, তাহলে 2RT হবে এখানে। পিভি ইকুয়াল টু 2RT। অপশন এ, অপশন হচ্ছে এ। আচ্ছা, তারপরে চলো 1-3, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2 প্রকার, ঠিক আছে। একটা হবে আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 2 প্রকার, অপশন ডি। অপশন হচ্ছে ডি, 2 প্রকার। চলো তারপরে দেখো 1-4, এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন কত? তাহলে এসটিপিতে 44 গ্রাম বলেছে, এটা 22.4 লিটার হবে। অপশন বি। তারপরে দেখো, কোনো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হলো, এটা হবে বেগুনি। অপশন ডি। তারপরে লেন্সের ক্ষমতা লেন্সের ফোকাস দৈর্ঘ্য সঙ্গে সম্পর্ক। লেন্সের ক্ষমতা পি, আর একটা বলেছে লেন্সের ফোকাস এফ, তার পি ইকুয়াল টু 1/f। তাহলে ব্যস্তানুপাতিক হবে। অপশন সি করে দাও। অপশন সি, ব্যস্তানুপাতিক। 1-17, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ আধানের একক? ঠিক আছে, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ আধানের একক? এটা হবে কুলম্ব। অপশন বি। তারপরে দেখে দাও, রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত, এটা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা আই। তড়িৎ প্রবাহ মাত্রা। 1-9, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে, এটা হবে পারমাণবিক সংখ্যা বাড়ে। অপশন বি, পারমাণবিক সংখ্যা বাড়ে। তারপরে দেখো অপশন বি করলাম। তারপরে দেখো 10 নম্বরটা, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মলগুলি অবস্থিত? হ্যালোজেন মল হবে 17 নম্বর শ্রেণী। অপশন ডি হবে এটা। তারপরে দেখো 1-11, কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? তড়িতের সুপরিবাহী, জলের অদ্রবণীয়, গলনাঙ্ক, সমবায়বতা। এটা অপশন এ করে দাও, তড়িতের সুপরিবাহী। তারপরে দেখো 1-12, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে, এখানে অপশন দিয়েছে অ্যানোডের ভর বৃদ্ধি পায়, তার বলছে ক্যাথোডের ভর হ্রাস পায়, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব পরিবর্তিত হয়, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। তাহলে এটা অপশন ডি করে দাও, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। অপশন ডি করে দাও।
তারপরে দেখো পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহৃত হয়। এটা হবে P2O5, P2O5, ঠিক আছে, ফসফরাস পেন্টঅক্সাইড, অপশন এ। আচ্ছা, তারপর প্রশ্ন রয়েছে 1-14, থার্মিট মিশ্রণে এখানে রয়েছে ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণের অনুপাত হলো, এটা হবে 3:1, 3:1, অপশন ডি। তারপরে 1-15, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো, এটা উত্তর হবে বি, ঠিক আছে। তারপরে চলো শূন্যস্থান পূরণ করো। 2-1, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ বাড়ালে তার ড্যাশ কমবে, এটা হবে আয়তন কমবে, ঠিক আছে, আয়তন কমবে, লিখে দিচ্ছি এখানে আয়তন কমবে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে এসআইতে গ্যাসের চাপের একক কি, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। জৈব যৌগ সাধারণত ড্যাশ দ্রাবকে অদ্রাব্য, এটা হবে অজৈব দ্রাবকে অদ্রাব্য। অজৈব। দেখো তারপরে 2-1, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 1.4 × 10⁻⁵ পার ডিগ্রি সি হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত, মানে কত হবে? আচ্ছা, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইকুয়াল টু β/2। তো এখানে কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব বিটা ইকুয়াল টু 2 আলফা। আচ্ছা, সমান 2 গুণিত আলফার মান কত বলেছে ওরা, 1.4 × 10⁻⁵ পার ডিগ্রি সি। যদি এটা গুণ করতে যাই তাহলে 2.8 গুণিত 10⁻⁵ পার ডিগ্রি সি, তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে আমাদের, উত্তর হচ্ছে 2.8 গুণিত 10⁻⁵ পার ডিগ্রি সি, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন দেখো, লেন্সের দুটি বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে ড্যাশ বলে, এটা হবে প্রধান অক্ষ, প্রধান অক্ষ বলে। চলো তারপরে প্রশ্ন দেখব। দেখো তারপরে প্রশ্ন রয়েছে এখানে, অথবা দিয়ে উত্তল লেন্সে গঠিত সদবিম্ব এটা হয়ে যাবে বাস্তব ও উল্টো বা বিপরীত হয়, তোমরা যেটা লিখতে পারো, ঠিক আছে। এখানে সদবিম্ব আমি লিখে দিচ্ছি, বিপরীত হয় লিখে দিচ্ছি, তাহলে তোমরা বাস্তব ও উল্টো লিখতে পারো, তাহলে আমি লিখে দিচ্ছি বিপরীত হয়। তারপর দেখো 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি সমান ড্যাশ জুল, এটা হবে 3.6 গুণিত 10⁻⁶ জুল। তারপরে দেখো সত্য মিথ্যা। 2-1, একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও N গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা হবে মিথ্যা, কারণ অ্যাভোগাড্রোর সূত্রানুসারে আমরা জানি যে অণুর সংখ্যা কি হয়, সমান হয়, তাহলে এটা হবে মিথ্যা। ফিউজ তার লাইফ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, হ্যাঁ এটা হবে সত্য। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কমে, এটা হবে সত্য।
চার, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় প্লাটিনাম পাত। এটা হবে সত্য। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় না, এটা হবে মানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে অ্যানোডে। ঠিক আছে, তাই এটাকে হবে মিথ্যা, এটা লিখে দেবো আমরা মিথ্যা। বুঝে গেছে এটা প্রশ্নটা? ঠিক আছে, কি বলছে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, এটা মিথ্যা হবে, কারণ ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় এবং ক্লোরিন উৎপন্ন হয় অ্যানোডে, তাই এটা হবে মিথ্যা। তারপরে প্রশ্ন দেখো, 2-5, গাঢ় H2SO4 হলো একটি উদ্বায়ী পদার্থ। এটা হবে মিথ্যা, কারণ এটি একটি অনুদ্বায়ী। ঠিক আছে, অনুদ্বায়ী পদার্থ, তাই এটা মিথ্যা লিখে দাও। তারপরে দেখো, এই স্তম্ভ বি স্তম্ভ, অধাতু দ্বিপরমাণু গ্যাস, এটা হবে হাইড্রোজেন করে দাও, 2 নম্বর হাইড্রোজেন। কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় জিঙ্ক, এটা হবে 3 নম্বরটা জিঙ্ক করে দাও। হিমায়ক রূপে ব্যবহৃত হয় তরল অ্যামোনিয়া, এটা করে দাও 4 নম্বরটা। জার্মান সিলভারে আছে কিন্তু পিতলে নেই, এটা হবে 5 নম্বর নিকেল করে দাও, 5 নম্বর নিকেল। তারপরে একটি সন্ধিগত মল, এটা হবে তামা, সিউ, 1 দাগেরটা। তারপরে দেখো, একটি বাক্যে উত্তর দাও, 2-4-1, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত? এটা হবে 0। অথবা যে প্রশ্ন রয়েছে, আদর্শ ভোল্টামিটারের রোধ কেমন হওয়া উচিত? এটা হবে ওয়াসিম। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো, এটা পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম, আচ্ছা মিটিয়ে দিচ্ছি এটাকে। পেট্রোলিয়াম। তারপরে 2-4-3, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? আমরা জানি R=2f। আচ্ছা, আমরা জানি কি জানি, R=2f জানি। ওরা ফোকাস দূরত্ব কত বলেছে? 10 সেমি। তাহলে এফ এর মান কত বলেছে? 10 cm। তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে 20 cm। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে 20 সেমি, 20 সেমি। তারপর দেখো, এলপিজি এর পুরো নাম কি? এর আগের সেটও করেছি, এলপিজি এর পুরো নাম আমি লিখে দিচ্ছি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সারের নাম লেখো, এটা হবে ইউরিয়া। অজৈব সার বলেছে এখানে, তাহলে ইউরিয়া করে দাও। তারপরে প্রশ্ন হচ্ছে, কিটোন যৌগের কার্যকরী মূলক এর নাম এবং সংকেত লেখো। আচ্ছা, নামটা হচ্ছে কার্বনিক মূলক।
কার্বনিক মূলক আর সংকেত হচ্ছে হবে ডবল বন ও। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিচ্ছি। চলো তারপরে প্রশ্ন দেখো, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে কপার এর একটি সংকর ধাতুর নাম। এটা হবে পিতল বা কাঁসা বলতে পারো। লিখে দিচ্ছি পিতল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।